এখন আর না কোনো কাজে আমার কোনো তাড়া নেই। আগে সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তাম, স্কুলে যাওয়ার তাড়া ছিল, রান্না বান্না সব কিছু। আর এখন দেখুন বাইরে রোদ উঠে গেছে, এখন আমি উঠে বিছানা ঝাড়ছি। আসলে ঘুম ভেঙে গেলেও না উঠতে ইচ্ছা করে না, মনে হয় শুয়েই থাকি। এখন তো কোনো ব্যস্ততা নেই না, এই জন্য কোনো তাড়াও নেই। চলুন নিচে যাওয়া যাক, বিছনা তুলে নিয়েছি, এবার তৈরি হয়ে সোজা রান্নাঘরে ঢুকবো চাটা খেয়ে। দেখুন রান্নাঘরে চলেও এসেছি, কাটাকুটি করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না শুরু করব, কি করব ভাবতে ভাবতেও চায়ের টেবিলে বেশ কিছুটা সময় কেটে যায়। তারপরে ভাবলাম আজকে পালং শাক করি, সব সবজি দিয়ে, যেমন তার মধ্যে গাছে গাজর, আলু, শিম, বেগুন সব কিছু দিয়েই একটা মিক্স ভেজ যাকে বলে, খুব ভালো লাগে এটা খেতে। সাথে একটু বড়ি, ধনেপাতা, শীতকালে মানে এই শাকটা ভীষণই সুন্দর লাগে খেতে, ও খুব ভালোবাসে। তার সাথে করছি বিনস আর আলু দিয়ে, টমেটো দিয়ে দুটো চারাপোনা ছিল, সেই চারাপোনার ঝোল। জানি না ও খাবে কি না, ও তো একদমই কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, শুধু খাবে রুই কাতলার পিস, যেটা খুবই ক্ষতিকর খাওয়া। রোজ রোজ ওই বড় মাছ তো খাওয়া উচিত না। আর আমি ঠিক উল্টো, আমি একদমই বড় মাছ পছন্দ করি না, আমি ছোট মাছ পছন্দ করি। খাওয়া দাওয়ায় না দুজনের ভীষণ অমিল আমাদের, মানে ও যেটা পছন্দ করে আমি সেটা করি না। এই জন্য রান্না করতে গিয়ে না খুব সমস্যায় পড়তে হয়। বিনস গাজর মানে সরি বিনস আর আলু দিয়ে মাছের ঝোলটা করছি টমেটো দিয়ে, দেখা যাক খায় কি না। না হলে যদি নাই খায় তাহলে একটা ডিমের অমলেট করে রাখবো। আর মাছটা খুব কড়া করে ভেজেছি, যদি খায়। মাছ খুব কড়া করে না ভাজলে তো মুখেও দেবে না, তাই ভালো করে কড়া করে মাছটাও ভাজলাম অনেকক্ষণ বসে। আর তার সাথে মাছের ঝোল করছি, দেখা যাক আজকে খাওয়াতে পারি কি না। এই দুজনের খাওয়া নিয়ে না ভীষণ সমস্যা হয়। তার সাথে একটু টক ডালও আছে, একটু ছোলা রয়েছে, ছোলাটা একটু ভুজিয়া মতো করে নেব পেঁয়াজ টেয়াজ দিয়ে। দুজনের খাওয়াই খুব অমিল, ও যে মাছগুলো পছন্দ করে সেগুলো আমি খাই না, আবার আমি যেগুলো পছন্দ করি সেগুলো ও খায় না। আমার তো সব ছোট ছোট মাছ পছন্দ, আর ওর তেমনই বড় মাছ। তার মধ্যেও কত মাছ যে খায় না, মানে গুনে গুনে কয়েকটা মাছ মাত্র খায়, না খাওয়ার সংখ্যাই বেশি। মাছ খাওয়ার সংখ্যা গুনে গুনে হাতে গুনে কয়েকটা, এই জন্য একটু অসুবিধা হয় আমাদের। তবে ও যেটা খায় সেগুলোই রান্না করার চেষ্টা করি, কারণ মেয়েরা নেই আর কী বা করবো। যাই হোক, আমার রান্না দুপদ আর সাথে ডাল হয়ে গেছে, ভাতটাও ফুটিয়ে রেখেছি। বাঁশকাঠি চাল, এটা তো গলে না, এরকম ফুটিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় ফুটিয়ে তারপর মার গেলে নেব, তারপর খাবো। এই দেখুন আমার মাছের ঝোল, চারাপোনার ঝোল, এটা খুব ভাল লাগে শীতকালে ধনেপাতা দিয়ে। আর এই যে পালং শাক, সব সবজি দিয়ে, তার সাথে রয়েছে ডাল, আর তার সাথে রয়েছে ওই যে ছোলা ছিল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছি। এটা মুড়ি দিয়েও খাওয়া যাবে, বিকেলে ছিল বলে করে রেখেছি, সেরকমভাবে ভাত দিয়েও খাওয়া যায়, দেখা যাক কীভাবে খায়ও। এবার যাই হোক খেতে বসে যাব, 1টা বেজে গেছে। স্নান টান তো সকালেই করে নিয়েছি, খেতে বসেও গেছি। দেখুন এখন ওকে দিয়েছি একটা ডিমের অমলেটও করে, দেখা যাক কি খায়, কেমন কেমন হয়েছে। বলছে তো ভালো হয়েছে, ভালোই খাচ্ছে। এখন মাছটা কী করবে বলতে পারছি না। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার রান্না বান্না বা আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে উৎসাহ দেবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।